ঘাটতির চেয়ে জ্বালানি মজুদের মানসিকতায় এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে দেশের সকল সম্মানিত নাগরিকদের জ্ঞাতার্থে আমি আজ এই মহান জাতীয় সংসদে একটি জরুরি গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য উপস্থাপন করতে দাঁড়িয়েছি, যা শুধু জ্বালানি খাতের প্রশ্ন নয়, এর সাথে আমাদের জাতীয় অর্থনীতি, স্থিতিশীলতা, অগ্রগতি, জনগণের দৈনন্দিন জীবনযাপন, উৎপাদন ব্যবস্থা, কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, সামগ্রিকভাবে জাতীয় অগ্রগতির সমৃদ্ধির প্রশ্ন জড়িত। বৈশ্বিক অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে বাংলাদেশের গ্যাস ও জ্বালানি তেলের মজুদ ও সরবরাহের অগ্রিম প্রস্তুতি এবং পরিকল্পনার বিষয়টি দেশবাসীর সামনে উপস্থাপন করা জরুরি মনে করেছি। বিভ্রান্তি সৃষ্টির মাধ্যমে জনসাধারণের মধ্যে যাতে কোনো মহল উদ্বেগ উৎকণ্ঠা সৃষ্টি না করতে পারে, সেই জন্য আজকের আমার এই বিবৃতি। মাননীয় স্পিকার, বিশ্ব আজ এক অস্থির সময় অতিক্রম করছে। আন্তর্জাতিক সংঘাত, ভূরাজনৈতিক উত্তেজনা, সরবরাহ ব্যবস্থার ঝুঁকি ও জ্বালানি পরিবহনের অনিশ্চয়তা সব মিলিয়ে বিশ্ববাজারে এক ধরনের অস্থিতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের উত্তেজনা বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থা চাপের মুখে ফেলেছে। এই অভিঘাত বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও এসে পৌঁছেছে। কিন্তু আমি অত্যন্ত দৃঢ়তার সাথে এই সংসদকে জানাতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে তত্ত্বাবধানে আমরা সঠিক এবং সময় উপযোগী প্রস্তুতি নিয়েছি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক ও পরিচ্ছন্ন রাখতে এবং জনগণের স্বস্তি নিশ্চিত করতে নিরলসভাবে আমরা কাজ করে যাচ্ছি। মাননীয় স্পিকার, স্পষ্টভাবে বলতে চাই, এই পর্যন্ত বাংলাদেশের জ্বালানির কোনো ঘাটতি নাই, বরং আমরা গত বছরের তুলনায় সরবরাহ আরও বৃদ্ধি করেছি। গত বছরে এই সময় যে পরিমাণে জ্বালানির তেল বিক্রি হয়েছিল, এবছর তার চেয়ে বেশি সরবরাহ নিশ্চিত করতে পেরেছি। বর্তমানে সরকার দায়িত্বভার গ্রহণ করেছে 17 ফেব্রুয়ারি 2026 তারিখে। সেদিন জ্বালানি তেলের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত ডিজেলের মজুদ ছিল 2,06,000 মেট্রিক টন। অদ্য 30 মার্চ 26 তারিখে দেশের ডিজেলের মজুদ আছে 2,18,000 মেট্রিক টন। বর্তমানে সরকার দায়িত্ব গ্রহণ করার পর 17 ফেব্রুয়ারি থেকে 29 মার্চ পর্যন্ত 41 দিনে ডিজেল বিক্রি হয়েছে 4,82,000 মেট্রিক টন। মাননীয় স্পিকার, এই বিপুল সরবরাহের পরেও মজুদ বৃদ্ধি পাওয়ার প্রমাণ করে যে সরকার আগাম প্রস্তুতি, ধারাবাহিক আমদানি ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে সরবরাহ ব্যবস্থাকে দৃঢ়ভাবে অব্যাহত রেখেছে। এবারে ঈদ উল ফিতরে সামনে রেখে মানুষের যাতায়াতে যেন নির্বিঘ্ন হয়, পরিবহন ব্যবস্থাকে সচল থাকে, কৃষি ও শিল্প উৎপাদন ব্যাহত না হয়, ব্যবসা বাণিজ্যে যাতে সচল থাকে, সেই লক্ষ্য সামনে রেখে সরকার ডিজেল, অকটেন, পেট্রোলের মজুদ আরও বৃদ্ধি অগ্রিম ব্যবস্থা নিয়েছে। মাননীয় স্পিকার, আমরা 25 সালের মার্চ মাসের চাহিদার ভিত্তি ধরে 26 সালের মার্চ মাসের জ্বালানি তেলের ক্ষেত্রে 10 থেকে 25% পর্যন্ত অতিরিক্ত সরবরাহ ব্যবস্থা করেছি। অর্থাৎ সরকার সম্ভাব্য চাহিদার চেয়েও বেশি প্রস্তুতি নিয়ে রেখেছে, যাতে বাজারে কোনো ধরনের সংকট বা কৃত্রিম চাপ সৃষ্টি না হয়। কিন্তু বাস্তবতা হলো প্রকৃত চাহিদা সেই অনুপাতে বাড়ে নেই। বিশেষ ক্ষেত্রে প্রতিমান হয়েছে জনমনের মধ্যে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত ক্রয়ের প্রবণতা বিদ্যমান। প্যানিক পরিস্থিতির অনর্থক জটিল করে তুলতে পারে বলে মনে করার কারণ রয়েছে। গত বছর মার্চ মাসে ডিজেলের দৈনিক চাহিদা ছিল 12,000 মেট্রিক টন, অকটেন ও পেট্রোলের চাহিদা ছিল 1,200 এবং 1,400 মেট্রিক টন। অথচ চলতি বছরে
1 থেকে 23 তারিখ পর্যন্ত অকটেনের বিক্রির পরিমাণ হয়েছে 28,939 মেট্রিক টন। মাননীয় স্পিকার, অর্থাৎ প্রতিদিন গড়ে 1,258 মেট্রিক টন। এই ক্ষেত্রে স্পষ্ট হয় যে বাজারে জ্বালানি প্রবাহ অব্যাহত রয়েছে। মাননীয় স্পিকার, একটি বিষয়ে সকলকে পরিষ্কার করতে চাই, আমাদের মোট ব্যবহৃত জ্বালানির 63% ডিজেল, যার সরবরাহ স্বাভাবিক। অর্থাৎ মোট ব্যবহৃত জ্বালানির 6.8% হল অকটেন, আর 6.77% পেট্রোলের জন্য ফিলিং স্টেশনের দীর্ঘ লাইন জ্বালানির ব্যবস্থাপনার সঠিক চিত্র প্রতিফলন করে না। এখানে প্রয়োজন অতিরিক্ত জ্বালানি সংগ্রহের মাধ্যমে মজুদ প্রবণতা থাকায় সংকট কৃত্রিমভাবে তৈরি হয়েছে। এই সংকট উত্তরণে সরকার সচেষ্ট রয়েছে তারেক রহমান সাহেবের নেতৃত্বে। ইতিমধ্যে 3,168টি অভিযান আমরা পরিচালনা করেছি, 153টি মামলা দায়ের করেছি, যাতে 75 লক্ষ টাকা অর্থদণ্ড, 16 জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া অভিযানের মাধ্যমে 1,40,000 লিটার ডিজেল, 22,000 লিটার অকটেন, 23,000 লিটার পেট্রোল সহ 2,08,000 লিটার তেল উদ্ধার করা হয়েছে। এই ধরনের অপকর্মের রোধে জনগণের স্বার্থে রক্ষার্থে আগামী প্রশাসনের প্রয়োজনে আরো কঠোর হতে দ্বিধাবোধ করবে না। মাননীয় স্পিকার, সরকার ডিজেলের পাশাপাশি অকটেনের সরবরাহ স্বাভাবিক রাখার জন্য ইতিমধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী এপ্রিলে মাসে 50,000 মেট্রিক টন অকটেন আমদানির উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়া দেশীয় উৎস থেকে 30,000 মেট্রিক টন পাওয়া যাবে। অর্থাৎ মাসে অকটেনের যে চাহিদা 35,000 মেট্রিক টন হলেও সরকারের মজুদের ব্যবস্থা গ্রহণ করেছে, তাতে আরো 2 মাসের চাহিদা পূরণ হবে। মাঠ পর্যায়ে বিভিন্ন ফিলিং স্টেশনে পরিদর্শন করে প্রাপ্ত তথ্যে দেখা যায়, মার্চ 2026-এ অকটেনের সরবরাহ চাহিদার তুলনায় কম নয়, বরং মার্চ 25 বা জানুয়ারি 26-এর তুলনায় সরবরাহ অনেক বেশি। কিন্তু ভোক্তাদের আচরণের অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছে, যেখানে একটি মোটরসাইকেলে সাধারণত গড়ে 5 লিটার অকটেন গ্রহণ করে, বর্তমানে একই মোটরসাইকেল দিনে 3-4 বার এসে 15-20 লিটার, প্রতিবার 3 থেকে 5 লিটার পর্যন্ত অকটেন সংগ্রহ করে। মাননীয় স্পিকার, আমি উদাহরণ দিতে চাই ঢাকার পরিচিত পেট্রোল পাম্পে তেজগাঁ ট্রাস্ট ফিলিং স্টেশন 2025 সালের মার্চ মাসে সেখানে প্রতিদিন গড়ে 5,400 লিটার অকটেন বিক্রি হতো, অথচ 26 সালের মার্চ মাসে প্রতিদিন গড় বিক্রির পরিমাণ প্রায় 10,620 লিটার, অর্থাৎ প্রায় 96% বৃদ্ধি পেয়েছে। এইভাবে ঢাকায় আসাদগেটে অবস্থিত সোনার বাংলা সার্ভিস স্টেশনে, মহাখালীর গুলশান সার্ভিস স্টেশনে, শাহবাগ মেঘনা মডেল পাম্প, নিকুঞ্জের মডেল সার্ভিস, নিকুঞ্জ মিরপুরের খালেক সার্ভিস স্টেশনে 2025 এবং 2026-এর সর্বগত জ্বালানি তেলের তুলনামূলক পর্যটনায় একই চিত্র পরিলক্ষিত হয়। মাননীয় স্পিকার, প্রশ্ন হলো, মানুষের প্রকৃত ব্যবহার কি 1 বছরে হঠাৎ করে দ্বিগুণ হয়ে গেছে? নিশ্চয়ই তা নয়। এই অস্বাভাবিক ব্যবধান আমাদের একটি বিষয় পরিষ্কার করে দেয় যে জ্বালানি ঘাটতির চেয়ে জ্বালানি মজুদের মানসিকতায় এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই ক্ষেত্রে গণমাধ্যমে কিছু শিরোনাম উল্লেখ করছি। 6,000 লিটার of illegally stored diesel seized in Chittagong, raid, Daily Observer, 27 মার্চ 2026। জ্বালানি তেলে অবৈধ মজুদ বাড়ছে, নিরাপত্তার ঝুঁকি, বাংলা ট্রিবিউন, 27 মার্চ 2026। জামালপুর ফিলিং স্টেশনের ম্যানেজার ফাইন্ড 50,000 ফর হোর্ডিং পেট্রোল, ডেইলি স্টার,
28 March 2026.